কিছুদিন আগে তো কিস্তি নিয়ে গেল, মাস শেষ না হতেই কিস্তি নিতে আসলো। আচ্ছা যাই দেখি তো। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। তুমি জ্যোৎস্না হ্যাঁ তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। দাদারে দাদিরে আমি কি দিয়া বুঝাই, কাঙ্কের কলস লইয়াই আমি চুপ। কেন বাবা এত সুন্দর গান বলতেছি, তোমার ভালো লাগতেছে না? চুপ বেহায়া, এই গাড়ি কোথায় পেলি? গাড়ি কেন বাবা? আমার গাড়ি? আমার মানে? কেন বাবা তোমার পছন্দ হয়নি? ডিসকভার সেই একটা গাড়ি, 125 সিসি। এই তুই গাড়ি কেনার টাকা পাইলি কই? কেন বাবা জানো না তোমার বিছানার নিচে? হায় হায়, সর্বনাশ করছে রে, সর্বনাশ করছে। এ তুই এটা কি করছিস? এটা কি করছিস? ডাক্তার বলছিল আমার শরীরে বড় একটা সমস্যা আছে, এজন্য আমি টাকাগুলো কিস্তি থেকে লোন নিয়েছিলাম। আগামী মাসে আমার অপারেশন। তুই এটা কি করলি বাপ? তুই এটা কি করলি? তুই এতদিন বাহিরে ছিলি, ভালো ছিলি, বাড়িতে আসতে না আসতে এই ক্ষতি করতে শুরু করলি। ধ্যাৎ, তোমার এই প্যান প্যান আর ভালো লাগে না। সরো, ক্ষুধা লাগছে, সরো। কই গেলা নিঠুর বন্ধু রে, ও বন্ধু রে, সারা বাংলা খুঁজি তোমারে। এই ছোট ভাই, এই ছোট ভাই। কি ভাই আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাদেরকে ডাকছি। হ্যাঁ ভাই বলেন। তোমাদের বাসা কোথায়? এই তো ভাই মাদ্রাসা পড়ায়। মাদ্রাসা পাড়ায়? অথচ আমি চিনি না। আচ্ছা তুমি হৃদয়কে চিনো? ভাইয়া আপনাকে চেনা চেনা লাগতেছে। হৃদয় ভাইয়ার বন্ধু আরিফ ভাই না আপনি? ও চিনে ফেলছো দেখি। হ্যাঁ আমি আরিফ ভাইয়া, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। কেন ভাইয়া আপনি আমাদেরকে চেনেন নাই? আপনি মনে কইরা দেখেন, 6-7 বছর আগে আমরা তখন ছোট ছিলাম, বলেছিলাম পান সিগারেট নিয়ে আসছে, মনে আছে আপনার? আপনি মনে কইরা দেখেন তো। ভাই আমাদেরকে ডাকছেন? ও হ্যাঁ হ্যাঁ চিনছি, তুমি সেই পিচ্ছি মারুফ, এত বড় হয়ে গেছো। হ্যাঁ ভাই আমি মারুফ, আমার সাথে যে ছেলেটাকে দেখছিলেন এই সেই ছেলে, বাপ্পি। ও আচ্ছা আচ্ছা। হৃদয় কি বাসায় আছে? ওঠো ওঠো, আমার বাইকে ওঠো, আমি হৃদয়ের বাসায় যাচ্ছি। কি বললাম মারুফ? আপনার বন্ধু জীবন গেল চিনলেন না? কই কই কই? আচ্ছা আচ্ছা, নামো 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 নামো। কি রে এটা আমার নাম ধরে ডাকলো? কিরে জীবন, কেমন আছিস? বেশ কয়েকদিন ধরে তোর বাসায় গেলাম, তো তো দেখাই পাইলাম না। কই থাকিস তুই? কে ভাই আপনি? চিনলাম না তো। আরে চিনবি কেমনে? বিয়ে করে তো হয়ে গেছিস বুড়া, আর আমাকে দেখ এখনো জুয়ান আছিস, জুয়ান। ও চিনছি চিনছি, তুই আরিফ না? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি পাঙ্কু আরিফ। তো কি অবস্থা তোর? কেমন আছিস? ভাই বিয়ে করে অবস্থা খারাপ, যায় যায় দিন। আরে পাগল, তোকে আগে বলেছিলাম বিয়ে শাদী করিস না, বিয়ে জীবন একটা প্যারা। এই দেখ আমাকে দেখ, ব্যাচেলার, চিল মুড মামা, চিল মুড। তো বেশি আমার সময় নেই বুঝছিস, আমি আবার এই ছোট ভাইদের দেখা পাইছি অনেকদিন পর, এদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তো থাক, সময় করে আসিস, কিছু খাওয়াই দেবো না। আসিস আসিস আসো। ওই গেল নিঠুর বন্ধু রে, ও বন্ধু রে, ওই হৃদয়, হৃদয়, সারা বাংলা খুঁজি তোমারে। ওই হৃদয়, হৃদয়, ওই হৃদয়, আরে বেটা উঠ না, চোখ খুলে দেখবি তোকে। ওই গেল নিঠুর বন্ধু রে, ও বন্ধু রে, সারা বাংলা খুঁজি তোমারে। ওই গেল নিঠুর বন্ধু রে। এ ভাই, আরে আমাকে চিনতেছিস না রে? আরে আমি আরিফ রে, আরিফ। রে তোর এই অবস্থা? আরে আমার অবস্থা মানে আমি তো ঠিকই আছি রে, তোর এই অবস্থা কেন? চুল দাড়ি সব পেকে গেছে। আরে বগলু বগলু, তোকে আগেই কইছিলাম বিয়ের সাথে করিস না, বিয়ে একটা প্যারা, বুঝলি? আমাকে দেখ, আমাকে দেখ, চিল মুড মামা, ব্যাচেলার লাইফ, চিল মুডে থাকি সব সময়, চিল মুডে। কে রে দেখি তো। আরিফ এদিকে আসো, এদিকে আসো। আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছে, এদিকে আসো, এদিকে আসো। ওয়েট, আসতেছি। আচ্ছা আপনার নাম কি আরিফ? হ্যাঁ আমার নাম আরিফ। আচ্ছা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে
আপনার বাবা আমাদের কাছ থেকে লোন নিয়েছিল। জি নিয়েছিল। আর আপনিও জানেন যে আপনার বাবা 5 মাস ধরে কোনো কিস্তি দিচ্ছে না। জি জানি। আপনার বাবা দীর্ঘ 5 মাস কিস্তি শোধ না করার কারণে আমরা আপনার গাড়িটা নিয়ে যাব। কি বলতেছেন চাচা? গাড়ি নিয়ে যাবেন মানে? ফাজলামো বলছেন? আরিফ সাহেব কুল ডাউন। আমরা চাইলে আপনার গাড়িটা জোরপূর্বক নিয়ে যেতে পারতাম এবং আপনাকে বড় ধরনের মামলায় ফাঁসাই দিতে পারতাম। আমরা সেটা করে নাই। আর আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আপনার উপর রোলার স্টিম চলুক। ওকে, চাবিটা দেন আর যান। আরে ছোট ভাই, এগুলো নিয়ে টেনশন করে লাভ নাই। চুটকি মারলে নিজেরাই গাড়ি দিয়ে যাবে আমাকে, বুঝছো? বাবা না মারা গেছে। আরে কে ওটা? জীবন না? কি অবস্থা দোস্ত? শুনলাম তোর বাবা নাকি মারা গেছে। দুঃখের বিষয় দোস্ত, ছেলেটাকে ভর্তি করার জন্য ঢাকায় গিয়েছিলাম। তোর বাবাকে এজন্য মাটিও দিতে পারিনি। ভাই রে, আমার কেউ রইলো না ভাই, আমার সব শেষ হয়ে গেল ভাই, সব শেষ হয়ে গেল। দোস্ত আমার বাপের জন্য দোয়া করিস। দোস্ত বয়স তো আর তোর কম হইল না, এখন যে কোনো একটা কর্ম কর, কইরা একটা বিয়ে শাদী করে সংসার কর। হ্যাঁ দোস্ত, আব্বা মারা যাওয়ার পর থেকে আমি ভালো হয়ে গেছি, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঠিক আছে দোস্ত, থাক। পারলে সাজিদের কাছে গিয়ে ওর সবাইকে কাজ দেয়, পারলে ওর কাছে গিয়ে কোনো একটা কাজ করিস। গেলাম আমি। এমন কামলা কাজের জন্য বলে কাজে না করে, দেখো তুমি একলাই করো। সাজিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাচা যে অকালে মারা গেল, যাক আল্লাহ তাআলার মাল আল্লাহ তাআলাই নিয়ে নিছে। তুই একটা কাজ কাম দেখে কাজ কাম কর। মানে ভাই, জীবন ভাই আপনার কাছে পাঠালো, আপনার কাছে নাকি কাজ আছে, যদি আমাকে একটা কাজ দিতেন। তুই কাজ করবি আর তোর মতো ভাদাইমাকে আমি কাজ দেবো? তুই ভাবলি কি করে এটা? হ্যাঁ, যারা ডেইলি কাজ করে তারাই ঠিক মতো কাজ করতে পারে না, আর তুই তো একটা ভাদাইমা, সারাদিন ঘোরাফেরা করিস। তোকে কাজ দিয়ে কি আমি বাস খাবো নাকি রে? যা, বন্ধু আছিস বন্ধু থাক, তোকে আমি কোনো কাজ দেবো না। আমার কাজ আমি অন্য জন কাজ দিয়ে করাবো। যা এখানে যা।